কিন্তু এরকম শ্রদ্ধাপনা দেখি নাই, কোনোদিনই দেখি নাই। আসলে আপনারা তো জিও ভক্ত মানুষ, আর আমি যদিও জিও ভক্ত না থাকি, কিন্তু ঈশ্বরের খুব গুরুত্বপূর্ণ নির্বাচন বিদায় দেশের জন্য, এবং আজমের প্রতি মায়া হয় তার পাশে দাঁড়িয়েছি। তার মানে আপনাদের পাশে দাঁড়িয়েছি। এখন 13 তারিখের নির্বাচনে, 12 তারিখের নির্বাচনে আমাদের একটু গুরুত্ব, সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এই দেশের অস্তিত্ব নিয়ে। এটা আপনারা যেমন একটি মানুষ প্রশ্ন করছে আমাকে যে হাবুড আর নাবুড, হাবুড এই যে কিছুদিন আগে নেই ছাত্ররা গন্ডগোল করলো 5 তারিখে, 5 তারিখে শেখ হাসিনার সরাইছে, জুলাই, এটাকে বলে জুলাই যোদ্ধা। ওনারা জুলাই যোদ্ধা করছে। এই যে ভাই একটু কথা বলেন না, আমি আমার অভ্যাস খারাপ, কথা বললে আউরে জায়গা বয়স হয়েছে তো। এখন এই জুলাই যে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে শেখ হাসিনা দেশ থেকে গেছিল, এটা কিন্তু আমরা জুলাইয়ের আগে এই যুদ্ধের সমর্থন দিচ্ছি, যেটা দরকার শেখ হাসিনার এখন যাওয়া দরকার এই দেশ থেকে। কারণ উনি ভোট, একটা জিনিসই কষ্ট দিয়েছে মানুষকে, উনি ভোট চুরি করছে, নির্বাচনে মানুষের প্রতি আস্থা ছিল না। এখন এই জন্য ওনাকে আমরা পছন্দ করি নাই। উনি চলে যাওয়ার পরে যারা যুদ্ধ করলো তাদের জন্য একটা জুলাই সনদ তৈরি করছে এই সরকার, যে ওনাদের এই যে সনদ, যেটা হলো বাংলাদেশে ওনাদের মন মতো কিছু সংবিধান পরিবর্তন হবে। যেমন ওনারা রাষ্ট্রপতি ওনাদের বিরোধী দল থেকে বানাবেন। এবার এর আগে দিছিল হইলো পেয়ার পদ্ধতি। ওই জুলাই মানেই ছাত্র মানেই জামাত, ছাত্র মানে কিন্তু এটা জামাত, এবং জামাতের সাথে এনসিপি, এরা একটা সুবিধা নেওয়ার জন্য একটা সনদ তৈরি করছে। সেই সনদে তারেক রহমানের বিএনপির সিগনেচার করেছে। উনি সিগনেচার না করলে ওই যে ইউনুসকে ধরেন আনছে হইলো যারা, তারা কইতেছে আমরা আমদের বহাইলাম, তাহলে আমাকে নিয়ে কি করলাম। এখন এই জন্য উনি ওই জুলাই সনদকে অনুমোদন করাতে হবে। এখন অনুমোদন যদি ওনারা না দেয়, এই জন্যই গণভোট, বিএনপি যদি নাও দিতে পারে, না দেয় যদি দেয়, এই জন্যই ওনারা গণভোটের দাবি করছেন। এবং এই গণভোট যদি ওনারা আগে নিতে পারতেন, এই নির্বাচনের আগে, তাহলে এই জাতীয় সংসদ নির্বাচন এই দেশে হতো কিনা সন্দেহ ছিল। যার জন্য ওনারা বিএনপি বলছে গণভোট এবং বিএনপির জাতীয় সংসদ নির্বাচন দুটো একদিনই হোক। এটা ইউনুস সর্বশেষ মেনে নিছেন, এবং ওনার যে পরিকল্পনা, সে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যে হাবুট বানাইছেন আর না ভোট বানাইছেন। এখন আমার মতে আমি না ভোট দিব, এই কারণেই দিব না ভোট, যে আমি ছাত্রকে পছন্দ করি, ছাত্র আন্দোলন পছন্দ করি, সে আন্দোলন পর্যন্তই করি। কিন্তু ওনাদের বাসায় যখন বস্তা বস্তা টাকা, ওনারা যখন এই মব হাইকোর্টের বিচারপতি বিচার করতেছে, নামো, তখন এমন নাকি এইরকম ছাত্র আমরা, এইরকম সংবিধান আমরা চাই না, এত মাত্র চাই না। ওনারা চা স্টলে 4 বের দিতে পারতো না, তারা এখন 70 কোটি টাকার গাড়িতে চলে, তাহলে ওনারা আমাকে তো কোনো লাভ করে দিতে পারে চাই না। আমনেকেও বলবো না যে আপনারা এটার মধ্যে না দেবেন, আপনারা যাবো না তাদের। সরকার যখন নিজেই চাইতেছে ভোট, তাহলে আর আমি যদি কই আমার বিরুদ্ধে যদি এই যে কেউ কোনো জায়গায় যদি জায়গা, তাহলে এখন আমি তো বলেই এরো যে আমি জেল খেয়ে আমার অভ্যাস আছে, কিন্তু আপনারা তো পারবেন না। পারবেন কি না? আপনাদের সমস্যা, আপনারা যেটা মনে হেরে দেন আপনাকে বিবেকের উপরে বুদ্ধি করে, কিন্তু মূল জিনিসটা কিছু সারাংশ বোঝাই। আচ্ছা, এটাই বন্ধ থাকুক। তারপরে আসে আমাদের জাতীয় নির্বাচন, যেটা
ব্যালটের ব্যাপারে যে একটা ব্যালট দিব, সেটা হলো হানা। এটার মধ্যে একটা সিল দেবেন হাতে নইলে নাতে, মাত্র দুইটাই লেখা থাকবো। একটা লেখা থাকবো হা, ওটার মধ্যে কোনো মার্কা নাই। যে লেখাপড়া না বুঝবো যে লেখাপড়া না বুঝে আওড়া করা দিব চিহ্ন থাকবো না, ক্রস যে চিহ্নটা দিব ওটার মধ্যে একটা সিল দিব। সিল দেয় ক্রসের মধ্যে মারো, হার মধ্যে মারো না, কলম দিব। কলম দিব। এখন ধরেন হেডের একটা আর একটা থাকবো আমাকে ওই সৌকরের 6টা ক্যান্ডিডেট। মাইক ছাড়া তো কথা কইতেছিস এখন ধরেন 6টা ক্যান্ডিডেট, এই 6টা ক্যান্ডিডেটের নাম থাকবো এবং ডান মধ্যে মার্কা থাকবে। ওই মার্কার মধ্যে একটার মধ্যে দিবেন। আর হানা যদি না বোঝেন না দিবেন, তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। না দিলেও সমস্যা নাই, না দিলেও ক্ষতি হবে না। মেন রুট হইছে ওইটা মেন হলো এই যে আপনি যেটা ই দিবেন ধানের সিনছে ধানের সিনছে। স্কিল জানা খেলে যাইতে ধরবেন এখন ঘটনা হলো কাদের সিদ্দিকী মহার ভাই কইল এই বক্তব্যটা কোড়াও। 96 সালে সে নির্বাচনে বাস করে, 90 সালে করতে পারে না। 99 সালে সে পদত্যাগ করলো। শেখ হাসিনার নামে কি করলো, একটু বাজাবাজি করলো। শেখ হাসিনা ওই ওনার ভাইগো বিরুদ্ধে মামলা ছিল, গ্রেপ্তার করলো টাঙ্গাইল বাসায় থেকে। কাদের সিদ্দিকী রাগ করে পদত্যাগ করলো, করলো যে আমার যে পাগল কইছে ছাগল কইছে, এই জন্য আমি বাদ দিলাম নির্বাচনে, আমি পদত্যাগ করলাম। ওই টাইমে যদি উনি পদত্যাগ না করে তারপরে ওনাকে দল থেকে বাদ দিলে তার সদস্যপদ হারাইতো। কিন্তু উনি বুদ্ধি করে আগেই পদত্যাগ করলো। পদত্যাগ কী করলো, করে না আবার আর একটা নির্বাচন দিল। সখীপুরের কোনো কাজ উনি করতে পারলেন না। উপনির্বাচনে শওকত মোমিন শাহজাহান পাশ করলো, হেডা উনি মামলা করে আটকে রাখলেন। আটকায় থাকার কারণে আমাদের সখীপুরের কাজ শওকত মোমিন শাহজাহান ওই বছর করতে পারলো না। 1 সালের নির্বাচনে উনি পাশ করলেন। পাশ করে গাছতলে বসে থাকতেন। ওই সরকারি কোনো অনুদান উনি পান নাই। নিজের জন্য যা করা দরকার উনি করছেন। নিজের মানে বড় বড় কন্ট্রাক্টরি করছেন, বড় বড় নদীর উপরে ব্রিজ করছেন, নানান কিছু কইরা টাকা কামাইছেন। টাকা কামানোর পরে যখন 8 সালে নির্বাচনে উনি ফেল করলেন, শেখ হাসিনা ক্ষমতায় গেল। 1 সালে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় যায় নাই, গেল কয় তারিখে 8 সালে জরুরি আইনের পরে। সেই 8 সালে ওনার লাইসেন্স বাতিল হইল, লাইসেন্সগুলো সব বাতিল হইল। সরকারি টাকা যেটি মারসাল, যেটি খাইছাল, সেটির একটা হিসাব চাইল। হিসাবে নানান মানে ব্যাংকের টাকা, নানান টাকা সে এই সুদ করে একটা দেউলিয়ার মতো হয়ে গেল। সে তো তারপরে যতবারই দাঁড়াইছে একবারও কিন্তু পাস করে নাই। 1 সালের পরে 1 সালেও পাস, কোনো সালেই পাস করে নাই। আপনার 18 সালে তার মেয়ে মনোনয়ন নিয়ে এই আসন দিল তারেক রহমান 3টে, সে 2টে বিক্রি করলেন প্রায় 6 কোটি টাকা, আর একটা মেয়েরে দিলেন। তাহলে ওনার কার্যকলাপটা কি? আবার এই 26 সালে কিন্তু উনি ওনার উনি চিন্তা করলেন যে আমি যে টাকা কামাবো এমপি হইয়ে, হ্যাঁ আমি সালাদের কাছ থেকে দিতে পাইতেছি, কষ্ট তার করার লাগতেছে না। এই সমস্ত কিছু ভাবেই সে দাঁড়াইছে। এই তারিখে না দাঁড়ায়, নিজে না দাঁড়ায় আপনার সালাউদ্দিন নাকি ভাগে দাঁড়াইছে। ওনার বাঘে বাঘের ব্যবসা, সালাউদ্দিনেরও ব্যবসা, উনিরও ব্যবসা। এই জন্য আমি বলবো যে সালাউদ্দিন ভাই যে কয়েকটা মানুষ নিয়ে বর্তমানে ঘুরতেছেন, তার মধ্যে একটা হাবিব তো নাইছে, হেরাহান না টেহার ছুটে কিন্তু নাচতেছে টাকার জন্যে। এত টাকা পাইছে কাদের সিদ্দিকী, এত টাকা পাইছে যে হ্যাঁ আজম ভাইরে কয় খারাপ। আমি নির্বাচন করে তুললে আমার প্রতিদ্বন্দ্বী থাকলে সে তার আমি খারাপ ভালো বলতাম, কিন্তু হ্যাঁ বলে কয় যে হ্যাঁ পাকিস্তানি গোছে এও খারাপ।
একটা মানুষকে এইভাবে খারাপ বলা, এটা যে কোনো অতি উৎসাহী অথবা যে কোনো একটা লোভের কারণ। লোভ ছাড়া উনি এই কাম করে নাই। আর সালাউদ্দি ভাইও যে কটা লোক আনছেন ওনার দরবারে, সবটি ওই একই। উনি বেশ কিছু কথা গরম সুরে বলেন। উনি কিন্তু আসছিল যখন, তখন কিন্তু আসছিল যে সে আল্লাহর ফিরিস্তা করতেছি, বুটের সাথে আমার কুম্বলের সাথে মিলাবেন না, এটা আমার উপহার, আমার এটা এটা ওইটা সব কিছু। এখন সে কইতেছে যে আমার ভোট দিবেন। উনি কিন্তু প্রথম বলছে ভোট চাবো, চাবো আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাবো। আল্লাহর কাছে তো চাই কিনা জানি না, পাবলিকের কাছে চাই, মায়ের কাছে বান্দার কাছে। ও মায়ের হুকুম দিয়ে দিছে, নিজের এলাকায় একটা শুক্রাও দেয় না। এই কাদের সিদ্দিকী সাহেব আর এই হাবিব সাহেব, এগুলো দুজনের কথা আমি একটু বললাম, সাথে সাথে সালাউদ্দিন সাহেবের কথা বললাম। বলবো আপনাদেরকে অনুরোধ করবো ভোটের জন্য, সেটা হইল সন্তান যদি বাবার কাছে ভোট চায়, সে বাবা যদি সে ভোট না দিতে পারে, একটা কলঙ্কের ইতিহাস সৃষ্টি হয় যে কোনো জায়গায়। আজম্মার দুটো মেয়ে আমাদের কাছে যেভাবে ভোট চেয়েছে, আমরা যদি ভোট না দিই, ইতিহাসের কলঙ্ক হয়। কোনো মানুষই এইভাবে ভোট চায় না। আবেগ আপ্লুত। আজম ভাইকে আমি কাঁদতে দেখেছি, এই কাঁদাটা কিন্তু ভালোবাসার কাঁদা। আমি আজম ভাইয়ের বক্তৃতা শুনে আমি নিজেও কাঁদছি।